2030 বিশ্বকাপে পুরো দুনিয়া দেখবে এক আর্জেন্টাইন বাঘের পায়ের জাদু। নামটা কিকি রামোস। ব্ল্যাক ডায়মন্ড কিকি রামোসকে সমাদরে গ্রহণ করে আর্জেন্টিনা প্রমাণ করল মেসি ম্যারাডোনার দেশটিতে বর্ণবাদের কোনো স্থান নেই। হাইতির এতিমখানা থেকে উঠে আসা স্টিফেন কিকি রামোস, যার গল্পটা সিনেমার থ্রিলারকেও হার মানায়। ছোট্ট বয়সে মা বাবাকে হারিয়ে দিশেহারা রামোস নিজেকে এমনভাবে তৈরি করেছেন যে তাকে বলা হচ্ছে আগামীর সুপারস্টার। আকাশী নীল জার্সিতে নিকো পাজদের সঙ্গে জুটি বেঁধে আগামী বিশ্বকাপে এনে দিতে পারেন বড় সাফল্য। 2009 সালের 3 এপ্রিল হাইতির রাজধানী কোট অফ প্রিন্সে জন্ম হয় কিকি রামোসের। জন্মের মাত্র কয়েক মাসের মধ্যে 2010 সালে হাইতির ইতিহাসে ঘটে যায় সবচেয়ে বড় ট্র্যাজেডি, ভয়াবহ ভূমিকম্প। ওই ভূমিকম্পে ছোট্ট রামোস হারিয়ে ফেলেন তার পরিবারকে। মা বাবাকে হারানো রামোসের আশ্রয় হয় একটা এতিমখানায়। তবে এর মাঝে আর্জেন্টিনার একটা পরিবার রামোসকে দত্তক নেয়। হাইতি ছেড়ে কয়েক হাজার মাইল দূরে আর্জেন্টিনায় শুরু হয় তার নতুন সকাল। আর্জেন্টাইন হিসেবে নিজেকে পরিচিত করে শুরু হয় তার ফুটবলীয় পথচলা। এরপরের গল্পটা শুধুই সামনে এগিয়ে যাওয়ার। এই ব্ল্যাক ডায়মন্ড নিজের ফুটবলীয় প্রতিভার বিকাশ ঘটাতে শুরু করেন। প্রথম কৃষাঙ্গ ফুটবলার হিসেবে জায়গা করে নেন আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে। হ্যাঁ, ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আজ তিনি আর্জেন্টিনা ফুটবলের আগামীর স্বপ্ন সারথি। শুরুতে যেমনটা বলছিলাম, 2030 বিশ্বকাপে পুরো দুনিয়া নামটা চিনবে ব্ল্যাক ডায়মন্ড কিকি রামোস নামে।